নমস্কার সবাইকে। উইন্ডজুলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকাল হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। আজ বুধবার, ঘড়িতে এখন সময় হলো 8:30। যেহেতু বুধবার, তাই আজ কোনো কিছুর কোনো তাড়া নেই, কারণ আজ সুশোভনের রেস্ট ডে। দুজনের মধ্যেই আজ কিরকম একটা গা এলানো ভাব সকাল থেকে। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন সুশোভন এটা কি নিয়ে টানাটানি করছে। আসলে এটা ওয়াশিং মেশিন, আর টেনে টেনে এটাকেও এখন বাথরুমের মধ্যে নিয়ে যাচ্ছে। যেহেতু কোয়ার্টারে থাকি, তাই আলাদা করে এখানে আর ওয়াশিং মেশিনের জন্য কোনো জলের কানেকশন নেই। যেদিন করে মনে হয় ওয়াশিং মেশিনটাকে চালাতে হবে, সেদিন করে এটাকে এরকমভাবে টেনে নিয়েই বাথরুমের মধ্যে ঢুকিয়ে তারপর যে বাথরুমের মেইন কলটা রয়েছে সেটার সাথে এর কানেকশন সেট করে তারপরেই কাপড় কাচতে হয়। তাই জন্য ওয়াশিং মেশিন নেওয়ার আগেই প্রথমেই কিন্তু এই ট্রলির ব্যবস্থা করেছিলাম, যাতে আমি অন্তত খুব সহজে এটাকে টেনে এক ঘর থেকে আরেক ঘর নিয়ে যেতে পারি। তো যাই হোক, গল্পে গল্পেই দেখুন আমার প্রায় 2টো ব্ল্যাঙ্কেটই ভাঁজ করা হয়ে গেছে। এবার সমস্ত বালিশের যে কভারগুলো রয়েছে সেগুলোকে আমি চেঞ্জ করব, আর বিছানার যে চাদরটা দেখছেন সেটাকেও আমি পাল্টে ফেলবো। আপনারা যদি একটু মন দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমার বেশিরভাগ বেডশিটই কিন্তু হোয়াইটের সাথে কম্বাইন্ড। আসলে হোয়াইট হলো আমার একটা খুব পছন্দের কালার। আর তাছাড়াও ঘরের মধ্যে না, বিছানায় যদি সাদা চাদর পাতা হয় দেখেছি ঘরটাও বেশ উজ্জ্বল লাগে। আর সাদার মধ্যে তো একটা অদ্ভুত রকমের শান্তি আছে। সেই কারণে সবসময় চেষ্টা করি যে কালারেরই বিছানার চাদর কিনি না কেন, তার মধ্যে অন্তত একটুখানি যেন সাদা ছোঁয়া থাকে। অনেকেই বলেন, কেন সাদা নিচ্ছ, সাদা নিলে তো নোংরা হয়ে যায়। কিন্তু সাদার মধ্যে যে শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কিছুতে আর পাই না আমি। বিছানাটা গুছিয়ে রাখার পর এবার ঘরের জানলাটাও খুলে দিচ্ছি। আজ একটু দেরি হয়ে গেছে, তবুও ঘরের জানলাটা আমি খুলে দিলাম এখনই। এই দেখুন, এতগুলো জামা কাপড় বেরিয়েছে, এর মধ্যে অর্ধেকের বেশিই কিন্তু সুশোভনের। আর ওদের ড্রেসটা যেহেতু সাদা রঙের, সেজন্য একটুতেই নোংরা হয়ে যায়। এই প্রসঙ্গে তাহলে আপনাদের একটা গল্প বলি, শুনুন। একটা সময় ছিল যখন দুজনেই কলেজে পড়তাম, আমি অনেকবার বলতাম সাদা রঙের শার্ট পরতে ওকে। বলতাম খুব ভালো লাগবে তোকে দেখতে, পর। ও কিন্তু প্রচন্ড অ্যাভয়েড করতো সাদা রঙটা। তখন আমার মনে আছে আমি বলেছিলাম, দেখবি একটা দিন আসবে শুধু সাদার প্রতিই তখন ঝোঁক বাড়বে। আর সত্যি সত্যি এখন সারাদিনের মধ্যে 10 থেকে 12 ঘন্টা ওই সাদা ড্রেস পরিয়ে ওকে কাটিয়ে দিতে হয় স্টেশনে। এই দেখুন, ডিটারজেন্ট দেওয়ার জন্য আলাদা এই সেক্টরটা থাকলেও সরাসরি সার্ফটাকে আমি কাপড়ের উপরে দিয়ে দিই। কারণ দেখেছি যখন অটোমেটিক জল পড়তে শুরু করে তখন অনেক সময় সার্ফটা এদিক ওদিক ছড়িয়ে যায়, তাতে কাজ তো হয়ই না, বরং উল্টো আরও অকাজটা বেশি হয়। তাই সার্ফটাকে ডিরেক্ট জামা কাপড়ের উপরে দিয়ে দিই। এইবার ওয়াশিং মেশিনের সেটিংসটা ঠিক করে আমি এটাকে অন করে দিলাম। আজ ওয়াটার লেভেল 5-এ রাখছি, কারণ বিছানার চাদর আছে তো, তাই জল একটু বেশি লাগবে। ওয়াশ টাইম 24 মিনিট রেখে রিন্স টাইম 2 করে দিলাম, আর স্পিন টাইমটাকে একটু বাড়িয়ে করে দিলাম 7 মিনিট। স্পিন টাইমটা যত বেশি থাকে জামা কাপড় কিন্তু ততটাই বেশি শুকনো হয়ে বাইরে বেরোয়। এই দেখুন, ঘুরতে শুরু করে দিয়েছে ওয়াশিং মেশিন, আর টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। ততক্ষণ আর এদিকে কোনো কাজ নেই আমার। চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক একটু। বাইরে বেরিয়েই দেখি সুশোভন কিন্তু জোর কদমে লেগে গেছে গাড়িটাকে পরিষ্কার করতে। আসলে ওর রেস্ট ডেতে আমি যেমন বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে মন দিই, ও কিন্তু ঠিক একইভাবে এই গাড়িটাকে আরো কি করে সুন্দর করে যত্ন করে পরিষ্কার করা যায় সেই দিকে মন দেয়। আমাকে কি বলে জানেন, গাড়ি নাকি দ্বিতীয় বউয়ের মতো, যত যত্নে রাখা যায়, যত সুন্দর করে রাখা যায়, বউ যেমন তত ভালোবাসা দেয়, গাড়িকেও ঠিক তেমনি যত যত্ন করা যায় তত নাকি খুব ভালো পারফরমেন্স দেয়। এই দেখুন, গাড়িটা পরিষ্কার করার পর ও বাইরে বের করেছে, আর আমি ততক্ষণে এই যে গাড়ি রাখার জায়গাটা সেটাকেও ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে অনেকদিন যাবৎ এই নিচের অংশটাকেও পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজ সমস্ত কিছুই যখন ধোয়া মোছা হচ্ছে এই জায়গাটাও পরিষ্কার করে নিই। আর এরপর দেখুন সবকিছু হওয়ার পর গাড়িটাকেও ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। সকাল থেকে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল,
দুজনেই খুব আনন্দে ছিলাম। কিন্তু বাদ সাধলো স্টেশন থেকে একটা ফোন আসার পর। দুপুরে শিফটে যার ডিউটি করার কথা ছিল সে বলল তার একটা আর্জেন্ট দরকার পড়ে গেছে, তাই আজকের ডিউটিটা সুশোভনকে করে দিতে। ব্যাস, অমনি বেচারার মনটা একটু খারাপ হলো, কিন্তু কী বা করা যাবে, মানুষের বিপদে পাশে তো দাঁড়াতেই হবে, তাই না বলুন? তাই আর একটুও দেরি না করে আমিও এবার ঝটপট লাঞ্চের ব্যবস্থা করতে চলে এলাম। ফ্রিজ খুলে দুধের প্যাকেটটা বার করে প্রথমেই সেটা থেকে ছানা কেটে নিলাম, আর গরম ছানাটাকে এইভাবে সুন্দর করে মসৃণ করে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ইতিমধ্যেই ওয়াশিং মেশিনটাও কিন্তু তার সাইরেন বাজিয়ে দিল, তার মানে ওয়াশিং মেশিনে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। এই দেখুন। এরপর তড়িঘড়ি সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিলাম, সঙ্গে ক্লিপও দিয়ে দিয়েছি, কারণ খানিক বাদে বাদেই বেশ দমকা হাওয়া হচ্ছে আজ। আর কদিন থেকেই দেখছি সকালবেলায় তেমন আকাশ পরিষ্কার না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সুন্দর রোদ উঠছে। আজও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। দেখুন, আকাশ কিন্তু এখন একদম পরিষ্কার, আর সূর্যদেবকে কত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যেই ছানাটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। সমস্ত উপকরণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু বেকিং সোডা, তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ না ছানার দানাগুলো সম্পূর্ণ মসৃণ হয়ে যায়। এরপর দেখুন, এর থেকে ছোট ছোট করে কতগুলো ভাগে ভাগ করে বড়ার মতো বানিয়ে নিচ্ছি। দু হাতের তালু দিয়েই এরকম সুন্দর করে কিন্তু আমি শেপ দিয়ে দিচ্ছি বড়ার মতো। আমি আজ হাফ কেজি দুধের ছানা কেটে নিয়েছিলাম, আর তার থেকে এরকম ছোট ছোট সাইজের মোট 8টা বড়া কিন্তু তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে বড়াগুলো, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এরপর এগুলোকে তেলে ছেঁকে ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলে উঠেছে, আর এগুলোকে ঝোলে দিলে এটা কিন্তু আরো সাইজে দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো লাগে এই ছানার ডালনাটা খেতে। এবার শুধু তো ছানার ডালনা বানালে হবে না, তার সঙ্গে কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো এত শর্ট টাইমের মধ্যে একটা কাজ করি, আজ একটু বেগুন পোড়া তৈরি করি। ফ্রিজে বেশ কয়েকটা বেগুনও ছিল, তার থেকে দুটো এরকম ছোট ছোট সাইজের বেগুন এনে আমি পোড়াতে দিয়ে দিয়েছি। এই দেখুন। আর শীতকালে এমনিতেই এই বেগুন পোড়াটা খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে যদি হয় একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, তাহলে তো স্বাদের কোনো বালাই নেই। আর এই ছানার ডালনাটার যে ঝোলটা আমি তৈরি করব, তার জন্য ছানা কেটে যে জলটা বেরিয়েছিল সেই জলটাই আমি ব্যবহার করলাম। এই দেখুন, খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমার বেগুনটাও পোড়ানো হয়ে গেছে, সে কারণে গ্যাসটাও অফ করে দিলাম। দেখুন, তাহলে একদম রেডি ছানার ডালনা। সমস্ত কিছু করার পর সুশোভনকে খেতে দিয়ে এইদিকে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর যে সমস্ত বাসন আজ বেরিয়েছিল সেই সমস্ত বাসনপত্রগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ইতিমধ্যেই হঠাৎ করে দেখলাম বাইরের দিকে তাকিয়ে কেমন যেন একটা মেঘলা হয়ে এসেছে আকাশটা, তাই আর রিস্ক না নিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল, তাই সবগুলোকে তুলে নিলাম। তারপর ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে এখন আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করছি। আজ সারাদিনে যে পরিমাণে হুটোপুটি গেল, তাতে নিজের বসার জন্য দুদণ্ড সময় পর্যন্ত পাইনি। আসলে এমার্জেন্সি সার্ভিসগুলো এরকমই হয়, কোনো ঠিক ঠিকানা নেই। না আছে এখানে কোনো রবিবারের ছুটি, না আছে কোনো হলিডে, সমস্ত দিনই এখানে এক। পুজোর সময় পর্যন্ত কোনো ছুটি আমরা পাই না। যাই হোক, সেই নিয়ে আর কি বা বলবো আপনাদের, সবই মেনে নিতে হবে। সিচুয়েশনের সাথে সাথে সমস্ত কিছুকে মেনে নেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন। দেখা হবে আবার আগামীকাল অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।